ছোলার ডাল আর চিড়ের মিশ্রণে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হবে এটা আপনারা না দেখলে একেবারেই বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি চিড়ে এবং ছোলার ডালের কোপ্তা কারির রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। যারা নিরামিষ খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা একেবারে চেটে পুটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমি কিভাবে তৈরি করলাম আর কি মশলা এতে ব্যবহার করলাম। চলুন দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি ছোলার ডাল নিয়েছি। ডালটাকে কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য এরকম ফুলে গেছে। আর এখানে নিয়েছি 50 গ্রাম মতো চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আর আমি ওইখানে 100 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি। তো দেখুন, ডালটা যেহেতু ভিজে গেছে এই জন্য আমি জলটা ফেলে দিয়ে তারপর একটা মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে বেটে নিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন, ঠিক এইরকমভাবেই কিন্তু বেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন। তারপর কিছু মশলা তৈরি করে নেব। আবারও মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে পেস্ট করে রাখলাম। আর এখানে নিয়েছি 4 মগজটাকেও কিন্তু আমি বেটে নিচ্ছি। তারপরে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে গুলে রেখে দেব। এতে কিন্তু একেবারে বাটা মশলার স্বাদই আনে। এরপর একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি কোকোনাট মিল্ক পাউডার। আপনাদের কাছে যদি এই কোকোনাট মিল্ক পাউডার না থাকে তাহলে কিন্তু আপনারা নারকেল কুড়িয়ে নারকেলের দুধটা বার করে নিতে পারেন। আমি এইরকমভাবে করেছি যেহেতু আমার কাছে নারকেল ছিল না, তার জন্য। এরপরে ডালের পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা চিড়ে। এরপরে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু হিং, আর দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এরপর ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এরপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি, চাইলে কিন্তু আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। এরপরে তেলটা গরম হয়ে গেছে, আমি যেটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু কোপ্তার আকারে দিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু কোপ্তার আকারে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে বড়ও করতে পারেন, আরও ছোটও করতে পারেন, যার যেরকম সাইজ পছন্দ ঠিক সেরকম করেই কিন্তু এটা ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, না হলে কিন্তু এটা উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একেবারেই ভাজা হবে না। আর এই রেসিপিটার যে কোপ্তাগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল। সেটা আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন, কারণ এর মধ্যে দেওয়া হয়েছিল চিড়ে, তার জন্য কিন্তু এটা ভীষণ মুচমুচে হয়েছিল। আর এই কোপ্তাগুলো কিন্তু আপনারা এমনিও শুধুও খেতে পারেন, মানে ডালের সাথেও কিন্তু আপনারা এই কোপ্তা কিংবা বড়াগুলো কিন্তু খেতে পারেন। ভীষণই সুস্বাদু হয়েছিল খেতে, খুবই টেস্ট এই বড়াগুলোর। তো দেখুন বন্ধুরা, এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আর এক পিঠ আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন, আর এক পিঠও ভালো করে ভেজে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছিল আর ভীষণই ভালো হয়েছিল। একেবারে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এরপরে সমস্তটা আমি তেল ছেঁকে তুলে রাখছি। ঠিক এইরকমভাবেই কিন্তু আমি সমস্ত যে কোপ্তাগুলো সেগুলো কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আবারও কিন্তু কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন, কোপ্তাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভীষণ ভালো ভাজা হবে। তো দেখুন, কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আরেকটু পরিমাণ সর্ষের তেল। তেলটা গরমও করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম ফোড়নে আমি দিয়েছি এখানে গোটা জিরে, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে তখন দিয়ে দিতে হবে এখানে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম আগে, সেটাই দিয়ে দিলাম। এরপরে
ভালো করে কিন্তু একটুখানি ভেজে নিচ্ছি, যাতে আদা আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। তারপর দিয়ে দিলাম একটু লবণ আর একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও একটুখানি ভেজে নিয়েছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এরপরে আমি যে মশলাটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এতে কিন্তু খুব ঝটপট রেসিপিটা হয়ে যায়। এরপর ভালো করে মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন টমেটোটাও কিন্তু একেবারে গলে গেছে আর মশলা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ হিংটা আমি ফোড়নে দিতে ভুলে গেছি, তাই জন্য আমি মশলা কষানোর সময় দিয়ে দিলাম। আপনারা কিন্তু হিংটা ফোড়নের সময় দিতে পারেন, আবার মশলা কষানোর সময় দিয়েছি তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এরপর দিয়ে দিলাম আমি চারমগজ বাটাটা আমি শিলে বেটে নিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, চারমগজ বাটাটা দিয়ে কিন্তু আবারও একটু কষিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম ওই বাটি ধোয়া জলটাই। এরপর কিন্তু এই যে মশলাটা আছে সেটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে। তো দেখুন বন্ধুরা, এই মশলাটা আছে সেটা কিন্তু একেবারে জলটা শুকিয়ে নিয়েছি, মানে একেবারে কষানো কমপ্লিট। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা কষে গেছে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেলের দুধটা যে তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এতে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ লাগে। তারপরে ওই বাটি ধোয়া জলটাও আবার দিয়ে দিলাম। এরপরে কিন্তু ঝোলটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর কিন্তু সামান্য মিষ্টি দিয়ে দিলাম যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে। এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে কিন্তু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব, যাতে কোপ্তাগুলোর মধ্যে ভালো মতো ঝোলটা ঢুকে যায়, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, ভালো মতো ফুটিয়ে নিয়েছি, ওই ধরুন 10 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম আমি এখানে গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি। ব্যাস, আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই। এরপর আবারও আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিয়েছি। এটা অসম্ভব টেস্ট হয়েছিল আর এটার যে গন্ধটা সেটা কিন্তু দারুণ হচ্ছিল। তো বন্ধুরা, ঠিক এইরকমভাবে কিন্তু কোপ্তা কারি বাড়িতে তৈরি করে নিতে পারেন, একেবারে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলুন, এটা কিন্তু একেবারে খাওয়ার জন্য রেডি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে অবশ্যই যে কোনো নিরামিষের দিনে এইভাবে কোপ্তা কারি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু অসাধারণ লাগবে। অনেক রকম তো কোপ্তা কারি খেয়েছেন, তবে এইভাবে চিড়ে আর ছোলার ডাল দিয়ে কোপ্তা কারি বানিয়ে খান, ভীষণই ভালো লাগবে। যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা বানাতে পারেন। যারা নিরামিষের দিনে একটু চিন্তা করেন যে কি খাবেন, তারাও কিন্তু একেবারে চেটে পুটে খাবেন, এটুকু আমি বলতে পারি। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।